আগামী সোমবার থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। সে উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রশংসায় ভাসালেন দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপকে। আর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা। দিন দিন জনপ্রিয় হচ্ছে স্কোয়াশ প্রতিযোগিতা, আর এই খেলার পেছনে অবদান রাখছে বসুন্ধরা গ্রুপ। আগামী সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে পঞ্চম জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা, যেখানে অংশ নেবেন 22 দলের একাধিক প্রতিযোগী। সেই উপলক্ষে ট্রফি উন্মোচনের পাশাপাশি টুর্নামেন্টের নানা বিষয় জানানো হয়। স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম ভূয়সী প্রশংসা করেন বসুন্ধরা গ্রুপের। আমাদের যেভাবে ভলেন্টিয়ার সাপোর্ট দিয়েছেন, এটা না দিলে এত দূরে এসে এই ধরনের একটা ইভেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হতো না। সুতরাং আমরা রিয়েলি এই সুযোগ দেওয়ার জন্যে এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে ব্যক্তিগতভাবে এবং বসুন্ধরা গ্রুপ সহ সবাইকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। জানান, এই খেলা সারা দেশে ছড়িয়ে দিতেই এমন আয়োজন ফেডারেশনের। তাদের আশা এর মাধ্যমে সারা দেশে স্কোয়াশের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। প্রথম পর্বে 25টি ক্লাবের 180 জনের বেশি খেলোয়াড় অংশ নেন। তাদের মাঝ থেকে বিজয়ী ও নির্বাচিত 80 জনকে নিয়ে 9টি গ্রুপে চূড়ান্ত লড়াই হবে। বিভিন্ন জেলায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্কোয়াশ কোর্টগুলো হয় এটা জিমনেশিয়াম, না হলে স্টোর, না হলে ইলেকট্রিক স্টোর, এই হিসেবে ব্যবহার হচ্ছে। উদাহরণ হিসেবে আমি বলবো বুয়েট, উদাহরণ হিসেবে আমি বলবো ঢাকা মেডিকেল কলেজ, ফজলে রাব্বি হল, ওখানে 2টা স্কোয়াশ কোর্ট আছে। ইউ মাস্ট মেক এ রিপোর্ট অন দিস। আমাদের হোটেল সিরাটন, ওখানে আনসারদের অ্যাকোমোডেশন করেছে স্কোয়াশ কোর্টে। হোটেল সোনারগাঁ, ওটা ভেঙে ওইখানে গ্যারেজ করেছে। রাজশাহীতে, পাবনা, মৌলভীবাজার, এরকম অনেক ডিস্ট্রিক্টে আছে যে দে আর মেড ইট স্টোরস। এই জন্য আমরা বলছি যে স্কোয়াশ ইজ এ ডেড গেম। আমরা এই গেমটাকে রিভাইভ করতে চাই। এটা আমরা বাংলাদেশে রিভার্স করে এটা ফার্দার করতে চাই এবং আমরা একটা প্ল্যান নিয়ে গত 4 বছর কাজ করেছি। এদিকে বসুন্ধরা স্পোর্টস সিটির পক্ষ থেকে এ অনুষ্ঠানে যোগ দেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। জানান, এ খেলা আরও জনপ্রিয় করতে চেষ্টার কমতি থাকবে না। আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমি এবং আমার গ্রুপের চেয়ারম্যান মহোদয়, উনি চাচ্ছেন যে ফুটবলকে যেরকম বসুন্ধরা বাংলাদেশে পুনরুজ্জীবিত করেছে, এই খেলাটাকেও আমরা ওইভাবে নিয়ে যেতে চাই। এবং সেই ক্ষেত্রে এই গ্রাউন্ডটা একটা ফেডারেশনের নিজস্ব গ্রাউন্ড হিসাবে ওনারা ব্যবহার করুক, আমাদের কোনো আপত্তি নাই। স্কোয়াশ যখন আমি খেলি তখন থেকে আমি দেখেছি যে পৃথিবীতে চ্যাম্পিয়ন টিম পাকিস্তানের জাহাঙ্গীর খান, জামশেদ খান, এরা একটানা 10-12 বছর ধরে চ্যাম্পিয়ন হতো। তো পাকিস্তানের কিন্তু স্কোয়াশের একটা মারাত্মক স্ট্রং একটা জায়গা আছে এবং ওনারা আমাদের যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনারা জানেন যে আন্ডার-13 অলরেডি বাংলাদেশ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের এই স্পেস এবং প্রয়োজনে আমরা আরও স্পেস তৈরি করতে পারবো। আমরা আমাদের সমস্ত রিসোর্স স্কোয়াশের জন্য নিবেদিত করতে চাই। বসুন্ধরা গ্রুপের সাথে আগামী 5 বছরের জন্য একটি MOU স্বাক্ষর করেছে ফেডারেশন। এ সময় তারা মাঠের পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।